নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো যুবশক্তি নিয়ে। যুবশক্তি ৩,০০০ টাকা কবে দেবে? আপনারা সবাই জানেন বিজেপির ইস্তাহারে যুবশক্তি প্রকল্প ৩,০০০ টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকাটা কবে দেবে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। বেকার যুবক যুবতীরা যারা আছে কবে পাবে ৩,০০০ টাকা, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। 22শে জুন তারিখটা বলছি, 22শে জুনের টাকা বরাদ্দ করতে পারে সরকার। যুবশক্তি প্রকল্পে 22শে জুন টাকা বরাদ্দ করতে পারে সরকার বাজেটে। আপনারা জানেন কোনো টাকা দিতে হলে প্রকল্পে চালু করতে গেলে বেশি টাকা হলে সেটি বাজেট ঘোষণা করতে হয়, অর্থাৎ বাজেটে টাকা বরাদ্দ করতে হয়, তারপর টাকা সরকার দিতে পারে। এই 22শে জুনে যদি সরকার টাকা বরাদ্দ করে, তারপর ফর্ম ফিল আপ ভেরিফাই হয়ে তারপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে 3,000 টাকা করে দেওয়া হবে। টাকা পাওয়ার শর্ত কি? অবশ্যই যেগুলো সতর্ক ছিল, মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, বেকার থাকতে হবে, ছেলে মেয়ে সবাই পাবে, এবং বয়সটা যেটা যুবসাথীর ছিল সেটাই একই আছে। কী কী কাগজ লাগবে? আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে টাকাটা কিন্তু পাওয়া যাবে না। আর কী কী আপডেট আছে সমস্ত কিছু ডিটেলস বলবো এই প্রতিবেদনে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। আজকে যে খবরটা দেবো সেটা খুব গুরুত্বপূর্ণ খবর। যুবশক্তি ভাতা নিয়ে বড় আপডেট। নতুন আবেদন লাগবে নাকি পুরনো উপভোক্তারা এই টাকা পাবেন? পোর্টাল খুলছে জুনে, অর্থাৎ আপনারা সবাই জানেন যুবশক্তি পোর্টাল কিন্তু খুলে গেছে, অর্থাৎ যুবশক্তি পোর্টাল খুলে গেছে ইতিমধ্যেই, আপনারা সবাই দেখেছেন। এবার সমস্ত ভেরিফাই হবে, টাকা দেবে। আর 22শে জুনেই বাজেটের টাকা বরাদ্দ করছে যুবশক্তি নিয়ে। পশ্চিমবঙ্গ বিভাগ বেকার যুবক যুবতীর জন্য ঘোষিত নতুন যুবশক্তি প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে পুরনো যুবশক্তি বা যুবশ্রী প্রকল্পের পরিবর্তে বা নতুন যুবশক্তি প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। ইতিমধ্যে জুন মাস থেকে প্রকল্পের পোর্টাল চালু হয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছি আপনাদের ভিডিওতে যে যুবশক্তি পোর্টাল চালু হয়ে গেছে, তবে টাকা প্রদান শুরু হয়েছে কি না তা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ টাকা এখনও সরকার পর্যন্ত ছাড়েনি। ঠিক আছে, আচ্ছা। বিভিন্ন সূত্র অনুযায়ী নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর জানানো হয়েছিল যে জুন মাস থেকেই যুবশক্তি প্রকল্পের সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতা পাঠানোর কাজ শুরু হয়েছে বলে কোনো সরকারি নিশ্চিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত সরকার যুবশক্তির 3,000 টাকা দেয়া শুরু করেনি, বরং জানা যাচ্ছে সরকার আপাতত পুরনো যুবসাথী বা যুবশ্রী প্রকল্পের পায়ে 55 লক্ষ নথিভুক্ত উপভোক্তার তথ্য যাচাই ভেরিফিকেশন করবে। যারা যুবসাথীতে আবেদন করেছিল তাদের 55 লক্ষ ফর্ম যাচাই করবে, কারণ ওনাকে ডবল টাকা পেয়ে গেছিলো, যারা যোগ্য নয় তারাও টাকা পেয়ে গেছিলো, সব ভেরিফাই হবে। ঠিক আছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই ভাতা প্রদান সংক্রান্তি পরবর্তী ঘোষণা আসতে পারে। পুরনো যুবসাথী উপভোক্তাদের যে কী আবেদন করতে হবে, প্রাপ্ত তথ্য অনুযায়ী যুবসাথী প্রকল্পের বর্তমান উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে কি না সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশিত করা হয়নি। তবে জানা যাচ্ছে পুরনো উপভোক্তাদের তথ্য সরকার যাচাই করবে। তথ্য যাচাই সফল হলে তাদের যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে। নতুন করে আবেদন প্রয়োজন হবে কি না তা সরকারিভাবে পরে জানানো হবে। যাচাইকরণ সম্পন্ন হওয়ার পরেই ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হতে পারে। ডিবিটির লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। এই প্রকল্পের আওতায় 3,000 টাকার আর্থিক সহায়তা পেতে হলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার সুবিধা সক্রিয় থাকতে হবে। আধার সংযুক্ত ডিবিটির সুবিধা না থাকলে টাকা জমা হতে সমস্যা হতে পারে। তাই উপভোক্তাদের আগেভাগেই ব্যাংকে যোগাযোগ করে ডিবিটি স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, যারা যুবসাথীর মে মাসে কি টাকা আপনারা পেয়েছেন? জুন মাস পড়ে গেল, আজকে 9 তারিখ হয়ে গেল, যুবসাথীর 1500 টাকা কি পেয়েছেন? যারা কারা কারা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।